প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকালকের থেকে ফেসবুক, ইউটিউবে আমাদের ঐশী আপা খুব ভাইরাল হয়ে আছেন। তিনি একটি ওয়াল মই দিয়ে পার হওয়ার চেষ্টা করছেন বা চেষ্টা করে সফল হয়েছেন। প্রিয় ঐশী আপা, আপনি জীবনের একটি বড় অভিজ্ঞতা নিলেন। আপনি ভালো বাংলাদেশ চেয়েছিলেন, এর থেকে ভালো বাংলাদেশ আর কি পেতে পারেন বলেন? এই ভালো বাংলাদেশেই তো আপনি একটি কমান্ডো ট্রেনিং দিলেন। এই ভালো বাংলাদেশেই তো আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, তসবিহ হাতে আল্লাহর নাম জপবেন। কেন গান বাজনা করবেন? আপনি তো ভালো বাংলাদেশেই চেয়েছিলেন, যে বাংলাদেশে বিদ্যুৎ থাকবে, স্বাস্থ্যসেবা ভালো থাকবে, আমাদের পানি পাবো, গ্যাস পাবো, দুর্নীতি থাকবে না। এই ভালো বাংলাদেশেতে চেয়েছিলেন, তাই নয় কি? প্রিয় ঐশী আপা, আপনি অনেক গান গেয়েছেন, অনেক পয়সা কড়ি কামাই করেছেন। আর কেন আপা? আপনি যে ভালো বাংলাদেশ চেয়েছেন, সেই ভালো বাংলাদেশে তো এখন আছেন। আরও ভালো হবে ইনশাল্লাহ। এদেশে নাচ গান থাকবে না, যাত্রা গান থাকবে না, যাত্রা পালা থাকবে না, কোনো গান বাজনাই হবে না। আর আমরা এইসব গান বাজনা চাই না ঐশী আপা। আপনারা সবাই ভালো হয়ে যান। কেন এত নাটক, কেন এত সিনেমা, কেন এত গান বাজনা হবে এদেশে? আপনারা তো ভালো বাংলাদেশেই চেয়ে গত সরকারকে হটিয়েছি, তাই না? আমরা সবাই সেই আন্দোলনে শরিক হয়েছি। প্রিয় ঐশী আপা, আপনিও একজন। আপনি রাস্তায় নেমে চিল্লি করে গত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আপনি চেয়েছেন একটি ভালো দেশ। হ্যাঁ, ভালো দেশেই তো হচ্ছে। এখন দেখুন তো, দুর্নীতির কোনো প্রমাণ আছে? কোথাও কি কোনো দুর্নীতি হচ্ছে? না, কোথাও কোনো প্রমাণ নেই। কোনো পেপার পত্রিকায় তো আসছেই না দুর্নীতি নিয়ে, তাই নয় কি? প্রিয় ঐশী আপা, স্বাস্থ্যসেবা সে তো অনেক ভালো এখন আগের থেকে ওখানে অনেক ভালো। এখন আর পেপার পত্রিকায় এই যে মহামারী কোভিড, চিকনগুনিয়া, ডায়রিয়া, এসব নিয়ে কোনো কথাই আমরা শুনি না। প্রিয় ঐশী আপা, আপনি দেখুন তো, সাধারণ মধ্যবিত্ত যে অবস্থা এখন কত ভালো আছে। চাল, ডাল, তেল, নুন, শাক সবজি এখন কত সস্তা দরে পাওয়া যাচ্ছে। প্রিয় ঐশী আপা, তেলের দাম এখন অনেক কম। আপনি গাড়ি চালান, আপনি বোঝেন না? আপনি তো আপনার গাড়িতে তেল দিয়ে চালান, তাই নয় কি? প্রিয় ঐশী আপা, আপনি এই কমান্ডো ট্রেনিং দিয়ে দিলেন যে এটা তো মাত্র শুরু। আপনি কমান্ডো হবেন, কারণ এই কমান্ডো হওয়ার খুব প্রয়োজন আছে। এই কারণেই যে আমাদের অনেক বড় বড় নেতা এবং অনেক বড় বড় রাজনীতিবিদরাই ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে যখন কথা বলবে, আপনাকেও করতে হবে। প্রিয় ঐশী আপা, আপনি যেমন অনেক বেশি লাল বদর ছিলেন, তেমনি আপনি স্বচক্ষে দেখে যান আপনি কি রেজাল্ট পেলেন এই দেশের। প্রিয় ঐশী আপা, আপনার এই কমান্ডো ট্রেনিং অনেক কাজে লাগবে। কারণ বিগত সরকার যদি আবার কোনোভাবে ফিরে আসতে চায়, তাহলে আপনাকেই তো এই কমান্ডো ট্রেনিংয়ের রেজাল্ট দিতে হবে। প্রিয় ঐশী আপা, আপনি কি জানেন সারা বাংলাদেশের মানুষ কতটা ভালো আছে? সারা বাংলাদেশের মানুষ কতটা ভালো থাকার চেষ্টা করছে? প্রিয় ঐশী আপা, সারা ঢাকা শহরে এখন আর মশার কোনো উপদ্রব নেই। প্রিয় ঐশী আপা, সারা ঢাকা শহরের কোনো রাস্তায় ময়লাঘাট নেই। প্রিয় ঐশী আপা, এখন উন্নয়ন আরও বেশি হচ্ছে। বিগত সরকার যা করেছে তার থেকে এখন অনেক বেশি উন্নয়ন হচ্ছে। প্রিয় ঐশী আপা, আপনি কি দেখেন না সেসব? আপনিও তো সেই সবের ভাগিদার, তাই নয় কি? প্রিয় ঐশী আপা, আপনারা
সংস্কৃতির যারা ডলার খেয়ে বা উস্কানিতে এমন রাস্তায় নেমেছিলেন, এখন আপনাদেরকে কমান্ডো হয়ে চলতে হবে। প্রিয় ঐশিয়াপা, ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, সেই সাথে সারা বাংলাদেশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।